জনবার্তা, খবর যখন সবার। আমি চ্যালেঞ্জ করছি রচনা ব্যানার্জিকে, 9 তারিখ পর্যন্ত সময় আছে। আজকে থেকে 9 তারিখ উনি নির্দল হয়ে চুঁচুড়ায় দাঁড়ান, আর আমিও নির্দল হয়ে দাঁড়াবো। যদি রচনার চাইতে বেশি ভোট না পাই, আমি ন্যাড়া হয়ে মাথা সারা হুগলি জেলা ঘুরে বেড়াবো। চুঁচুড়ায় তৃণমূলের কোনো গ্রুপ ছিল না। রচনায় এসে মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির সাজানো বাগান আজ ধ্বংস করে দিল। ও মিছিল করবে এমএলএকে বাদ দিয়ে, মিটিং করবে এমএলএকে বাদ দিয়ে, ও বলেছে। আমি তাই বলছি যে দেবাংশুকে জেতাতে গেলে ঐক্যবদ্ধ তৃণমূল চাই, ঐক্যবদ্ধ তৃণমূল চাই। এবং রচনার মতো এইরকম মহিলারা এমপি, তারা যদি দলে থাকে, দলের সর্বনাশ হবে। ও যেখানে যাবে, শহরাঞ্চলে, গ্রামের মানুষ ও দিদি নাম্বার 1 ফোরাম দেখে একটু ভোলে, শহরাঞ্চলে ও যেখানে যাবে সেখানে তৃণমূল হারবে, আমরা চাই যে ও শহরাঞ্চলে না ঢুকুক, তাতে দেবাংশুর মঙ্গল হবে, দলের মঙ্গল হবে, অভিষেকের মঙ্গল হবে, মমতা ব্যানার্জির মঙ্গল হবে। আমি অবশ্যই দলে আছি, এখনো নতুন গভর্নমেন্ট না হওয়া পর্যন্ত এমএলএ আছি, তৃণমূলেই থাকবো, তৃণমূলে থেকেই পড়বো। এই যে সমালোচনাটা করছেন, প্রেসের মাধ্যমে এটা পার্টির শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে না, শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে না। এটা পার্টির শৃঙ্খলা ভঙ্গ হলে পার্টি নিশ্চয়ই ডিসিশন নেবে আমার বিরুদ্ধে। হ্যাঁ, আমি মুখ বুঝে ও বারবার অন্যায় করবে, সেই অন্যায়গুলো সহ্য করব। আমি গুন্ডা মস্তানের বিরুদ্ধে লড়েছি, তা গুন্ডা মস্তান আমাকে গুলি করে দিতে পারে বলে আমি লড়বো না। আমি দলীয় নেতৃত্বকে সব জানানো হয়েছে, A to Z জানানো হয়েছে। না, দলের নির্দেশ নয়, এটা আমার ব্যক্তিগত নির্দেশ। এটা আমি আমার ব্যক্তিগত ঘরানায় করলাম। রচনা ওর ব্যক্তিগত ঘরানায় আমার সমালোচনা করেছে, আমিও আমার ব্যক্তিগত ঘরানায় সমালোচনা করি। এদের মতো লোক দলে থাকলে দলে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়বে, দল শেষ হবে। কাউকে বলবে এমপি করে দেবো, কাউকে বলবে এমএলএ করে দেবো, কাউকে বলবে চেয়ারম্যান করে দেবো, আর লোভ বাড়িয়ে দলের মধ্যে। আপনার টিকিট পাওয়ার না পাওয়ার পিছনে কি রচনার হাত আছে? অবশ্যই আছে। ও দিদির কান ভারী করেছে। এই যে দেখছেন না, বিশ্বাস, আস্থা, ভালোবাসা বলেছে, আপনাদের বলেছে। তার মানে কি আমার উপর মানুষের বিশ্বাস নেই? আমি রাস্তায় হাঁটবো, রচনাও হাঁটবে। রচনার পেছনে কটা লোক হাঁটে, আমার পেছনে কটা লোক হাঁটে, দেখে নেবেন। মিছিল করছে তো আজকে, ও মিছিলের লোক দেখুন। আবার আমি মিছিল করব, আপনারা আগেও দেখেছেন, আবার দেখিয়ে দেবো। আপনি বললেন না দিদির কান ভারী করেছে, তা দিদির কাছে কি আপনার থেকে উনি বেশি বিশ্বস্ত মনে হয় আপনার? নাচাকোদার লোক হলে হবে? আমরা তো নাচাকোদার লোক নই। আমরা সিপিএম এর সাথে লড়াই করা লোক, বিজেপির সাথে লড়াই করা লোক। আমরা পাউডার সোনো মেখে, আর ব্যাগের মধ্যে পাউডার সোনো মেখে 1 ঘন্টা বাদে মুখ ওয়াশ করি না তো। যারা মুখ ওয়াশ করে দিদির সামনে যায়, দিদির ভালো লাগে তাদের। কি পুরনো লোকদের বিশ্বাস করছেন না? টিকিট দেয়নি মানে তো তাই। আমার বয়স 67, বার্ধক্যের ভারে আমি জর্জরিত নই। দল যা দিয়েছে কাজ তাই করেছি। শুধু রচনা দিদিকে মিথ্যা কথা বলে, অভিষেককে মিথ্যা কথা বলে এই সর্বনাশ করিয়েছে, চুঁচুড়ার মানুষের সর্বনাশ করল। এদের মতো এই নাচাকোদা, এরা জীবনে নন্দীগ্রাম আন্দোলন দেখেছে, জীবনে সিঙ্গুর আন্দোলন দেখেছে, জীবনে নেতাই আন্দোলন দেখেছে, জীবনে গড়বেতা আন্দোলন দেখেছে, জীবনে ওই সাইবাড়ির আন্দোলন দেখেছে, সাইবাড়ির খুন দেখেছে। শুধু দিদি নাম্বার 1 হয়ে এসে দলের সর্বনাশ করছে। আমরা এই দলের জন্য গুলি খেয়েছি,
রক্ত ঝরিয়েছি, কলেজের গেটে গেটে মার খেয়েছি, সে এসে বলে দেবে যে বিশ্বাস, আস্থা, ভালোবাসা, গুডউইল নেই আমাদের, আমার একার নয়, তপন দাশগুপ্তর নেই, রত্না নাগের নেই, সুদীপ্ত রায়ের নেই, তাহলে ওর আছে, তাহলে ও দম দেখাক, ক্ষমতা দেখাক। আমার উপরে তো আস্থা নেই, তাই কেটে দিয়েছে। ও নির্দল হয়ে দাঁড়াক, এমপি থেকে এমপি রিজাইন দিতে হবে না। আর আমার তো গেছে, এমএলএ গেছে, টিকিট দেয়নি, মিটে গেছে, আমিও নির্দল দাঁড়াবো। ওর চাইতে 10 গুণ ভোট বেশি না পেলে তখন আপনারা বলবেন। একটা মৃত্যুক মহিলা এবং দলকে সর্বনাশ করার জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি সর্বনাশ করার জন্যে এরা জন্ম নিয়েছে। এরা বিজেপির এজেন্ট, আজকে মিছিল ডেকেছে। আমি 7ই মে পর্যন্ত এমএলএ, 7ই মে নতুন গভর্নমেন্ট না হওয়ার আগে পর্যন্ত এমএলএ। আমার নাম নেই। কেউ একজন বলছে যে নড়তে চড়তে পারে না, বেঁকিয়ে হাঁটে। সে বলছে রচনা ব্যানার্জি আর দেবাংশু মিছিল করবে, আর মিছিল শেষের পর রচনা ব্যানার্জি দেবাংশু অর্ডার দেবে, সেইভাবে দল চলবে। তাহলে আমরা সব বানের জলে ভেসে এসছি। 15 বছর চুচুড়োর মানুষকে কিছুই দিইনি। আর রচনার কথায় 74 জন এমএলএ বাদ হয়েছে, তাদের কারো বিশ্বাস নেই, মানুষের আস্থা নেই, ভালোবাসা নেই। ও 74 জন রানিং এমএলএ যারা আগামী 7ই মে পর্যন্ত থাকবে, তাদের অপমান করেছে। রচনাকে এই অধিকার কে দিয়েছে? দলে যা কিছু বলবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি মেনে নেব, মাথা পেতে মেনে নেব, মারলেও সেই মার হজম করব। কে রচনা? 3 দিনকার যোগী, সে দল শেখাবে? আমরা সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করেছি, ও দল শেখাচ্ছে। অতএব আজকে যা ঘটছে এটা ভালো ঘটছে না। ও চায় না দেবাংশু জিতুক, রচনা নিজে চায় না দেবাংশু জিতুক, তাই সবাইকে নিয়ে করার মানসিকতাও নেই। দলকে জেতাতে গেলে সবাইকে নিয়ে চলতে হবে। বারবার মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বলছেন সবাইকে নিয়ে চলো। ও সবাইকে নিয়ে চলার মানসিকতা নেই। অপমান করা ওর অভ্যাস। ওর মতো সেজে গুজে পাউডার সোনা মেখে আমরা দল করিনি। আমরা গুলি বন্দুকের সঙ্গে লড়াই করেছি। তপন দাশগুপ্ত, আমি খানাকুল গোঘাটে যখন ডেলি একটা করে মরতো, সেই ডেড বডি আনতে আমি তপন দাশগুপ্ত যেতাম। তখন ওর বোধহয় জন্মও হয়নি, মায়ের পেটেও আসেনি। হ্যাঁ, ও শেখাচ্ছে আমাদের বিশ্বাস, আস্থা, ভালোবাসা, গুডউইল আমার যা আছে। চুচড়ো শহরে আমি ঘুরলে একটা মানুষ বলতে পারবে না আমার কি গুডউইল আছে। ও ঠিক করে দেবে ওর কি গুডউইল। আমি আর প্রেসকে বলবো না ওর কি গুডউইল। চুচড়ো শহরে 8,000 ভোটে হারে, আমি তো হারি না। আমার কোনো কাউন্সিলর তো হারেনি, আমার কোনো পঞ্চায়েতের মেম্বার তো হারেনি। ও কেন হারলো? তাহলে কি গুডউইল ওর? ও 8,000 ভোটে হারলো, কেন হারলো? ওর গুডউইল করলো, তারপরে সে আপনাকে ডাকেনি আজকে? মিথ্যা কথা বলেছে কে? দেবাংশু। আসেনি। ও বলেছিল তার পরের দিন এখানে আসবে। এখানে তো আপনার সঙ্গে মিটিং করলো, আপনি প্রেস মিট করলেন, সবাই শুনুন, বসে। আমি কি বলছি, পরের দিন ওর আমার কাছে আসার কথা ছিল, ও আসেনি। তারপরে ওকে বলে আমি একটু আমার পরিবার নিয়ে বাইরে গেলাম। তার মধ্যে যত ঘটনা, আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখুন। সুমিত, আপনারা বলছেন তো কত বলবো বলুন। রাত্রিরে আপনি মেসেজ করেছিলেন তো এমপিকে, তুমি জিতে গেলে। দেখুন, শুনুন। 29 তারিখে রবিবার
চুচুড়াও বলতে পারে না। কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে কি নাম বললো শুনলেন? ঐতিহাসিক পদযাত্রার আয়োজন করা হয়েছে হুগলি সুন্দর সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কি কি কংগ্রেস শুনলেন? থাকবেন তৃণমূল কংগ্রেস, তৃণমূল না। মমতা ব্যানার্জি, আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আমি সকল পৌর নাগরিক শুনলেন আমার নাম আছে? আবেদন জানাবো সবাই এই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য। হ্যাঁ, উনি তো যে টাউন প্রেসিডেন্ট। কি প্রেসিডেন্ট আমি জানি না, বেঁকিয়ে বেঁকিয়ে চলেন দেখেছি। হ্যাঁ, 3 পা চলতে পারে না, সে মিছিল করবে, পুরো মিছিলটা হাঁটতে বলবেন আজকে। জমায়েত থেকে ওখান থেকে আমরা ঘড়ির মোড় অব্দি আসবো। ঘড়ির মোড় এসে আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য যে বার্তা দেবেন সেইভাবে আমরা শুনলেন? কাজ দেবাংশু আর রচনা যে বার্তা দেবে সেই বার্তা চলবে। তাহলে আমার দরকার কি আছে? এই লড়াইয়ে কি বিজেপির কোথাও একটা সুবিধা হবে? কার কি সুবিধা হবে আমার জানার দরকার নেই। যারা দলের ভালো চায় না তারা বুঝবে, আমি তো বুঝবো না। যারা দলের ভালো চায় না, ভোটের মধ্যেও যারা দলবাজি করে, ভোটের মধ্যেও যারা দলের এমএলএ কে অসম্মান করে, ইনসাল্ট করে, তারা বুঝবে, দায় তারা নেবে। আপনাকে যে দেবাংশুর রেজাল্ট খারাপ হলে দায় রচনা। আপনাকে আপনি যে প্রেস মিটটা করছেন এটা তো দল বিরোধী কথা বলছেন এক প্রকার। যদি দল শুনুন, আমি দল বিরোধী একবারও বলিনি, আমি রচনার বিরুদ্ধে বলছি। রচনা কিন্তু দলই আপনি আপনি রচনাকে তো মমতা সে বন্দ্যোপাধ্যায়- যা হয় হবে। আমি রচনার বিরুদ্ধে বলেছি, রচনার অন্যায়ের বিরুদ্ধে বলেছি। ওকে করে খাওয়ার জন্য দল পাঠায়নি, ওকে করে খাওয়ার জন্য দল পাঠায়নি। ওই এমপি হয়ে করে খাচ্ছে আর দলটাকে নষ্ট করছে। দেবাংশুর বিরুদ্ধে লড়বেন আপনি? কেন দেবাংশুর বিরুদ্ধে লড়ব? আপনি কি মানে বুঝলেন? মানেও তো বুঝলেন না। দেবাংশুকে জেতাবার জন্য যা করার করব, কিন্তু রচনা দেবাংশুকে হারাবার জন্য কিন্তু করছে। এই যে কথাগুলো বলছেন তো দেবাংশুরও একটা সমস্যা হবে, মানে ভোটে দেবাংশু যদি না বোঝে, পাকের মধ্যে যদি চলে, ভুগবে তার ফল। আমি কি করব? তাহলে আপনি দেবাংশুর সঙ্গে সামনাসামনি না গিয়ে পিছন থেকে তাকে জেতানোর কাজ করবে। অবশ্যই দেবাংশু যাতে যেতে তার সর্বপ্রকার চেষ্টা আমি করব, কিন্তু রচনার মতো এইসব লোকেরা থাকলে দেবাংশুর জেতা মুশকিল আছে।